ও বন্ধু, বন্ধু রে, ও আমার মৌলভী বাজারের বাবা, ও সতীজির গ্রামের আব্বুরা, যেই কবরে আমার নবীর কদম মুবারক লাগছে, যেই লাশটা নবী নিজ হাত মুবারকে দাফন করছে, কত কুফাল ভালো, কত কুফাল ভালো, জবান খুইলা কও না ওই কবরে কোনোদিন আযাবের ফেরেশতা আসতে পারেনি। ওরে তালহা, তোর ভাগ্য কত ভালো। আবু বকর উমর রে এইভাবে জড়ায়া ধইরা কান্দে। ওই উমর, দেখ সত্যির কারবারটা, আজকে যদি তালহা না মইরা, তালহার জায়গায় যদি আমি আবু বকর হইতাম, আজকে আমার লাশটা আমার নবী নিজের হাত দিয়া দাফন করত। আজকে আমার লাশটা আমার নবী নিজ হাতে দাফন করত। আজকে যদি এই তালহার জায়গায় আমি উমর হইতাম, আমার কবরে নবীর কদম মুবারক লাগতো। এইভাবে সমস্ত সাহাবীরা একজন আরেকজনে ধরে কান্দে গো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা এত মর্যাদা কেমনে পাইছে গো? সমস্ত সাহাবীরা শহীদ হইছে, কারো কবরে আপনি নামেন নাই, তালহার কবরে কেন নামছ? এবার আমার নবী কয়, আবু বকর, ওই আবু বকর রে, সারাটা রাত সবাই ঘুমাচ্ছিলে, আর আমার তালহা, আমি নবীর তাবুটা পাহারা দিছে, আমি নবীরে আমার তালহার ঋণী বানায়া দিছে। কেউ যদি আমি নবীর তাবু পাহারা দেয়, আর ওই পাগলার কবরে যদি আমি নবী না নামি গাও, এই পাগলার ঋণ তো শুধু হইতে পারে না। এজন্য আমি এই সতীজির গ্রামের বাবাকে বলতে চাই, আবু বকর ওই দিন আমার নবীর তাবুর পাহারা দিছে, আজকে তো আমরা নবীর তাবু পাইতাম না, তবে আজকাল আমরা নবীর শান মানের পাহারা দিতে পারবো কি পারবো না? আমার মরণে সবাই বলেন, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। বলেন, মরণের বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালো কাহলো কে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যেই মাত্র নবীজি এই তাবুগুলার মধ্যে ঘুমাইছে গাও, হঠাৎ করে আমার নবী যখন গভীর রাত্রে তাহাজ্জুদের সময় নবীজি যখন এই তাবু থেকে বের হইছে গো, আমার নবী বের হইয়া দেখে ওই তাবুর কাছে আমার নবীর একটা সাহাবী যার নাম হইছে তালহা, আমার নবী দেখে হযরতে তালহা নবী যে তাবুর পাশে একটা তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে। তালহার চোখগুলো লাল, একটা রাত কোনো মানুষ না ঘুমাইলে তার চোখটা যেমন করে লাল হয়ে যায়, আমার নবী দেখে হযরতে তালহার চোখগুলা লাল। আমার নবী কয়, তালহারে, ও তালহা, তুমি কি ঘুমাও নাই রে পাগলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তাবুর ভিতরে ঘুমাইতেছেন, আমার তো চোখে ঘুম লাগে না, আমার ভয় হয় যদি কোনো কাফের রাতের
অন্ধকারে আপনি নবীরে আঘাত করতে আসে গাও, এই টেনশনে আমি তালহার ঘুম লাগে না। এই জন্য আমি তালহা তলোয়ারটা নিয়া সব সময় আপনি নবীর তাবুর পাশে দাঁড়াইয়া রইছি, সারাটা রাত দাঁড়াইয়া রইছি। আমার নবী কয় পাগলা রে আয় 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 আয়, রহমাতুল লিল আলামিনের বুকে আয়। আমি নবীর সাথে একটা প্রেমের খেলা শুরু কইরা দিলি রে পাগলা। আমি তো আমার তাবু পাহারা দেওয়ার কথা তোরে কই নাই, কিন্তু তুই যে পাহারা দিলি আমি নবীরে তো তুই ঋণী বানায়া দিলি। ও তালহা, এই দুনিয়াতে তুই আমি তা নবীর তাবুর পাহারা দিলি, আমি নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি নবী তুই তালহার পাহারাদার হইয়া যাইব। আর জুরে জুরে কন্যা বাজান সুবহানাল্লাহ। হায়রে নবীর তাবু মুবারক পাহারা দেওয়ার কারণে এখন আমার নবী কয় তালহারে হাসরের ময়দানে আমি নবী তোর তাবুর পাহারাদার হইয়া যাব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধুরে, এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কয় ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে গেছে, যুদ্ধে যাইতাম। আমার নবী কয় তালহা রে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। যেই মাত্র হযরতে তালহা যুদ্ধের ময়দানে গেছেন রে বাবা, যুদ্ধ করতে 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 হযরতে তালহা যখন কাফেরদেরকে মারতেছেন, মারতে মারতে হযরতে তালহা একবার শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধের ময়দানে শেষ হওয়ার পরে গো যেই মাত্র আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কয়, ও সাহাবী আমাদের মধ্যে যারা শহীদ হয়েছে সবার জন্য একটা করে কবর খুঁদো। ওই কবর খনন করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কারো কারো কবরে নাইমা দাফন করতেছে। সবার কবর যখন দাফন করছে, সিরিয়ালে যখন হযরতে তালহা আইছে গো, আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর, আবু বকর রে। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, এই তালহার কবরে তুমি আবু বকর নামতে হবে না। এই তালহার কবরে তুমি উমর রে আমি নামতে দিব না। এই তালহার কবরে কাউরে আমি নামতে দিব না। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, এই তালহার কবরে কাউরে নামতে দিব না। আবু বকর কয়, নবী গো তাইলে কেডায় নামবো? আমার নবী নিজে আবু বকরের সামনে, উমরের সামনে আমার নবী নিজে তালহার কবরে নামছে। কতটুকু কুফাল ভালো হইলি নবী কবরে নাই মজা হয়। ও তালহা রে, তোর কুফালটা কত ভালো, আমার নবী তোর কবরে নামছে, তোর কবরে রহমাতুল লিল আলামিনের কদম লাগছে। নবীর কদম মোবারক তোর কবরে লাগছে। আমার নবীজি তালহার কবরে নাইমো, দুইটা হাত বাড়ায় কয়, আবু বকর, আমার তালহার লাশটা আমি নবীর নূরানি হাতে দিয়া দে। নবীজি আবু বকরের হাত থেকে এইভাবে তালহার হাত লাশটা নিয়া আমার নবী নিজে কবরের মধ্যে রাখছে। ও বন্ধু, বন্ধুরে, ও আমার মৌলভী বাজারের বাবা, ও সতীজির গ্রামের আব্বুরা, যেই কবরে আমার নবীর কদম মুবারক লাগছে, যেই লাশটা নবী নিজ হাত মুবারকে দাফন করছে, কত কুফাল ভালো, কত কুফাল ভালো। জবান খুইলা কও না, ওই কবরে কোনোদিন আযাবের ফেরেশতা আসতে পারেনি। ওরে তালহা, তোর ভাগ্য কত ভালো। আবু বকর উমর রে এইভাবে জড়ায়া ধইরা কান্দে। ওই উমর দেখ সত্যির কারবারটা, আজকে যদি তালহা না মইরা, তালহার জায়গায় যদি আমি আবু বকর হইতাম,
আজকে আমার লাশটা আমার নবী নিজের হাত দিয়া দাফন করত। আজকে আমার লাশটা আমার নবী নিজ হাতে দাফন করত। আজকে যদি এই তালার জায়গায় আমি ওমর হইতাম, আমার কবরে নবীর কদম মুবারক লাগতো। এইভাবে সমস্ত সাহাবীরা একজন আরেকজনে দুইরা কান্দে গো। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তালহা এত মর্যাদা কেমনে পাইছে গো? সমস্ত সাহাবীরা শহীদ হইছে, কারো কবরে আপনি নামেন নাই, তালহার কবরে কেন নামছ? এবার আমার নবী কয় আবু বকর, ওই আবু বকর রে, সারাটা রাত সবাই ঘুমাচ্ছিলে আর আমার তালহা আমি নবীর তাবুটা পাহারা দিছে, আমি নবীরে আমার তালহার ঋণী বানায়া দিছে। কেউ যদি আমি নবীর তাবু পাহারা দেয় আর ওই পাগলার কবরে যদি আমি নবী না নামি গাও, এই পাগলার ঋণ তো শুধু হইতে পারে না। এজন্য আমি এই সতীজির গ্রামের বাবাকে বলতে চাই, আবু বকর ওই দিন আমার নবীর তাবুর পাহারা দিছে, আজকে তো আমরা নবীর তাবু পাইতাম না, তবে আজকাল আমরা নবীর শান মানের পাহারা দিতে পারবো কি পারবো না? কোন নাস্তিকেরা দুশ্মনেরা যদি আমার নবীর শান নিয়ে কথা বলে, আমরা তাদের দাঁত ভাঙতে জবাব দিতে রাজি আছি না নাই? যারা বলেন পারবো কি পারবো না? আমরা নবীর শান মানের ইজ্জতের হেফাজত করতে পারবো কি পারবো না? নবীর সম্মানের পাহারাদার হতে চাই কি চাই না? আরে কেউ যদি আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শান কেউ কমাইতে পারবে না। আর যদি কেউ আমার নবীর প্রশংসা করে, তাও নবীর শান বাড়াইতে পারবে না, কারণ যেই নবীর শান মান বাড়িয়েছেন স্বয়ং, যারা বলেন স্বয়ং। তাহলে নবীর শান মান আমি যদি করি, আমি তো নবীর শান আর কি বাড়াইবো? যেখানে আল্লাহ বাড়াইয়া দিয়েছে, তাহলে আমি নবীর শান করি কেন? আরে যে নবীর শান করবে, নবীর শান বাড়বে না, বরং যে নবীর শান গাইবে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেবে। আমি নবীর শান গাইলে, নবীর শান তো আমি কিছু বাড়াইতে পারতাম না, কিন্তু আমি নবীর শান গাইলে, নবীর প্রশংসা করলে, আমি নবীর শান মান গাইলে আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিবে। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্যই তো কয় ছটপট ছটপট করে গো নবী অন্ত, নবী ছটপট ছটপট করে গো নবী অন্ত, নবী কাছে আইসা ভালোবাইসা, কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে, ছটপট ছটপট করে গো নবী অন্তরে, জোরে ছটপট ছটপট। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, ও নবী বন্ধু হইল পর। আরে তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ডর আছে? আরে তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর? ওরে হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে, আবার হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে, ছটপট ছটপট করে গো নবী অন্ত, বলো ছটপট ছটপট করে গো নবী অন্ত। ও নবী কাছে আইসা ভালোবাইসা, কাছে আবার কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে, ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলেন ছটপট ছটপট করে গো নবী অন্তরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার বাবা, ও সতীজির গ্রামের বন্ধু,
ও যুবকের দল, এবার আমার নবীজি ওই পাগলার কবরের মধ্যে নামছে, আমার নবী নিজ হাতে কবরে দাফন করছে। আবু বকর এক সাহাবী আরেক সাহাবীরে জড়ায়া দইরা কান্দে গাও, কই এই পাগলা এত মর্যাদা কেমনে পাইছে? এই জন্যই বলছিলাম নবী গো তোমার ভালোবাসা পাইলে আমার কিসের ডর? হায়রে কবর হাসর মিজানে পুলসিরাতে আমার নবীর মোহাব্বত যদি কারো অন্তরে থাকে, খোদার কসম কইরা বলি গাও, কবর হাসর মিজান পুলসিরাতে যেখানেই সে আটকা পড়ে যাবে, ওইখানে আমার নবী তারে উদ্ধার করার জন্য হাজির হয়ে যাবে। এই জন্যই তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো। হযরতে আনাস কয়ে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই হাসরের ময়দানে আমি আনাস আপনি নবীরে কোথায় খুঁজব? আমার নবী কয়ে, আনাস রে, ও আনাস, হাসরের ময়দানে তুমি আমি নবীরে কেন খুঁজবা? কয় নবী, নবী গো, হাসরের ময়দানে আমার নবী কয় তুমি তো হইলা জান্নাতি মানুষ, আসহাবে কান নুজুম, তুমি তো আশারায়ে মুবাশশারার একজন, তুমি হাসরের ময়দানে জান্নাতে তুমি চলে যাইবা, হাসরের ময়দানে আমি নবীরে কেন খুঁজবা? হযরতে আনাস ডাক দিয়া কয়, নবীজি, ও নবী, নবী গো, হাসরের ময়দানে আপনি নবীরে কেন খুঁজবো জানেননি? আমি হাসরের ময়দানে যদি আপনি নবীরে ছাড়া জান্নাতে চলে যাই, ওই জান্নাতে যায়া যদি দেখি ওই জান্নাতে আপনি নবী নাই, যেই জান্নাতে রহমাতুল লিল আলামিন নাই, ওই জান্নাত আমি আনাসের দরকার নাই। নবীর কদমে আমি আনাস জান্নাত, নবীর কদমটাই আমি আনাসের জান্নাত। ও নবী, নবী গো, আপনার কদম মুবারকটাই আমি আনাসের জন্য জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কন্যা আপনি কোথায় থাকবেন? আমার নবী কয়ে, হযরতে আনাস সর্বপ্রথম তুমি যাইবা পুলসিরাতের ভুলে। ও নবী, আপনি তো মাকামে মাহমুদের গোড়ায় থাকবেন, পুলসিরাতের ভুলে কেন থাকবেন গো? আমার নবী কয়, আনাস আমি কেন এই ফুলসিরাতের ভুলে থাকবো জাননি? আমার কিছু কিছু গুনাহগার উম্মত আছে, শয়তানের ফাঁদে পড়ে সে নেক আমল করতে পারে নাই, শয়তানের ফাঁদে পড়ে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ওই উম্মত গুলা যখন আমি নবীরে মোহাব্বত করতে গাও, এই সতীজির গ্রামের কত বাবার আমি নবীরে ভালোবাসতো, এই উম্মত গুলা যখন হাসরের ময়দানে যখন আটকা যাবে, ওই পুলসিরাতের ভুলে যখন আটকে যাবে, আমি নবী পুলসিরাতের গেইটে এইভাবে দুইটা হাত বাড়ায়া দাঁড়ায়া যাইব, আমি দুইটা হাত বাড়াইব, দুইটা হাত বাড়ায় এইভাবে দাঁড়ায়া যাইব। কয় দাঁড়ায়া আপনি কি করবেন? কয় আমি আমার উম্মতকে এইভাবে জাহান্নামের গেইটে আটকায়া দিব, আটকায়া দিয়া আমি আমার ওই উম্মতরে শাফাত করে জান্নাতে পৌঁছায়া দিমু। আনাস কয়, নবী আপনি কি মাকামে মাহমুদের সিংহাসনে বসবেন না? আমার নবী ওই দিন মাকামে মাহমুদের গোড়ায় বসবে না, এই সিংহাসনে আমার নবী বইতো না। কেন বসবে না জাননি রে সতীজির গ্রামের বাবা? কেন আমার নবী মাকামে মাহমুদে বইব না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আপনি মাকামে মাহমুদের গোড়ায় বসেন না কেন? এই সিংহাসন তো আজকে আপনার লাগা বানাইছি। আরে ওই মাকামে
মাকামে মাহমুদ, এই সিংহাসন তো আর দুনিয়ার চেয়ারের মতো না, এই সিংহাসন তো দুনিয়ার সিংহাসনের মতো না। আমার নবী কইব আল্লাহ, ও আল্লাহ গো, আমি নবী যদি এই সিংহাসনে বসি গো, এই সিংহাসনের তো রুহু আছে, এই সিংহাসনের তো জান আছে। আমি যদি এই সিংহাসনে বসি, এই সিংহাসন তো জানে রহমাতুল লিল আলামিনের জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। আমার নবী কয় আল্লাহ গো, আমি যদি এই সিংহাসনে বসি, এই সিংহাসনের তো রুহু আছে, এই সিংহাসন যদি হেঁটে হেঁটে আমি নবীর জান্নাতে লইয়া যাই, এই হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে? এই হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে? আমার নবী এই জন্য সিংহাসনে বইব না, আল্লাহরে কইব আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা গুনাহগার উম্মত জান্নাতুল ফেরদাউসে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই সিংহাসনের মধ্যে বসব না। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। খুশি না বাজার? ওই নবীর উম্মত হতে পারে খুশি না বাজার? হযরত আনাস ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। হযরত আনাস কয় নবীজি যদি আপনারে পুলসিরাতের ভুলে না ভাই, ও নবী পুলসিরাতের পুলে যদি না পাই গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি আনাস আপনি নবীরে কোথায় যায় খুঁজবো, আপনি নবীরে কোথায় যায় তালাশ করব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস রে আনাস, পুলসিরাতের পুলে না পাইলে তুমি আমারে পাইবা মিজানের পাল্লার কাছে। ও নবী মিজানের পাল্লার কাছে কি করবেন গাও? আমার নবী কয় আমি মিজানের পাল্লার কাছে যাইয়া যে উম্মতগুলো মিজানের পাল্লায় আটকা যাবে গো, আমি ওই উম্মতগুলারে মিজানের পাল্লায় যাইয়া আমি আমার ওই উম্মতগুলার নেকির পাল্লাটা রহমতের হাত দিয়াও নেকির পাল্লাটা ভারী কইরাও আমি আমার ওই উম্মতকে জান্নাতি বানায়া নিব। নবী বলবেন আবু বকর তুমি লও দুজকের খবর, আরে দুজকে নি যায় উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, ওরে উম্মতের করাও না আহার, আরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, বলেন পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার দার, ওরে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, তোমার কোনো আসেনি আবদার। আল্লাহকে বল ফাতেমা তুমি তো জান্নাতের হাজার হাজার নারীদের সর্দার, আজকের হাসরের দিন তোমার কোনো আবদার আছে? ফাতেমা কি কইব জানেননি? কইতামনি হাইরে ফাতেমা কইব আল্লাহ গো, আমি ফাতেমা একদিন দেখলাম আমার নবীরে আমি খুঁজতেছি, আমি তাকায়া দেখি আমার নবীজি, একদিন আমি দেখলাম আমার নবীজি এই মসজিদে নববীর ভিতরে নামাজের সিজদায়, আমি দৌড়াইয়া নবীর কাছে গেছি, কই আমি আমার নবীর লগে একটু কথা কমো, কিন্তু আমি ফাতেমা দেখি আমার নবীজি এই মসজিদের নামাজের সিজদায় ঘন্টার পর ঘন্টা চলে যায় গো, আমার নবীজি সিজদা থেকে মাথা তুলে নাও। এবার আমার নবী কয়, আমার ফাতেমা কয় আমি ভয় পাইয়া গেছি, নবী কি দুনিয়া থেকে আবার চলে গেলেন না
নাকি সিজদার মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যায়। এবার ফাতেমা কয় আমি দৌড়াইয়া মসজিদে ঢুকে গেলাম গো। মসজিদের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি আমার নবীজি মায়ার নবীজির মুখের গোড়ায় কানটা লাগাইয়া শুনি আমার নবী উম্মতি উম্মতি কইয়া সিজদার মধ্যে কান্দে। ঘন্টার পর ঘন্টা চলে যাই, নবী সিজদায় উম্মতের জন্য কান্দে। হা ফাতেমা আল্লাহরে কইব আল্লাহ আজকের হাসরের ময়দানে আমার কোনো আবদার আসেনি, আপনি জিগাইলেন। মনে আসেনি কারবালার ময়দানে আমার সন্তান রক্ত জড়াইছে, আমার সন্তান শাহাদাত বরণ করছে। আমার হুসাইনের রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে যতক্ষণ পর্যন্ত আমার নানার আমার বাবার গুনাহগার উম্মতগুলা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আজকের হাসরের ময়দানে আমি ফাতেমাও জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলবেন ফাতেমারে জগতের মা কই তোমারে, ওরে তোমার কোনো আসেনি আবদার। ফাতেমা বলিবেন আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেহেশত মাজার। আরে অদম সিরাজি বলে সেদিন নবীর উম্মত হলে, অদম সিরাজি বলে সেদিন নবীর গোলাম হলে, ভয় ভীতি থাকিবে না আর পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাইরে এই জন্য বলছি ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, হযরতে ফাতেমাতুজ জাহরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, কয় ও আলী, ও স্বামী, আজকে আপনার কাছে আমার তিনটা ওসিয়ত। আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না, আমি ফাতেমা দুনিয়াতে থাকবো না গো। আপনার কাছে আমি ফাতেমার তিনটা ওসিয়ত। হযরতে আলী কয় কি ওসিয়ত? কয় এক নাম্বার ওসিয়ত হলো আমি ফাতেমা যখন মরে যাব গো, রাতের অন্ধকারে আমি ফাতেমার দাফন করবেন। আমি ফাতেমারে দাফন করার পরে তারপর মদিনাবাসীকে বলবেন যে ফাতেমা ইন্তেকাল করছে, কিন্তু তার আগে বলবেন না। আলী কয় কেন কেন? তুমি তো জান্নাতের নারীদের সরদার, তোমার জানাজা হবে বিশাল বিশাল সাহাবীদের মাঝখানে। ফাতেমা কয় আলী রে, এ তো সাহাবীদের মাঝখানে, যদি আমার জানাজা হয় সাহাবীরা আমার লাশ দেখবে, আইডিয়া করবে ফাতেমা কয় হাত লম্বা ছিল, আইডিয়া করবে ফাতেমার বডি কত বড় ছিল, তাইলে আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। আজকাল আমগুর মাইয়ারা অর্ধলগ্ন হইয়া টিকটক বানাই, টিকটক। কথা কন তুমি আবার কো ফাতেমার লগে জান্নাতে যাইতা, ফাতেমার আদর্শ নাই, কো ফাতেমার লগে জান্নাতে যাইতা। তুমি জান্নাতে যাওয়া লাগবে না, তোমার লাগা জাহান্নামের ফেরেশতা অপেক্ষা করতেছে। কথা কন তুমি করবা টিকটক, যাইতে চাইবা ফাতেমার লগে, হারিবানি। কথা কন না, পারবে? যেই ফাতেমা ইন্তেকালের পরেও পর্দার কথা চিন্তা করে। এবার কয় আলী গো, আমার 2 নাম্বার ওসিয়ত, আমার হাসান হুসাইন ছোট। কয় হাসান হুসাইনের আমি যখন চলে যাব, আমি ফাতেমা যখন চলে যাব গো, আমার হাসান হুসাইনের জন্য তারা তো মা হারা হয়ে যাবে। আপনি একটু দয়া করে আমার হাসান হুসাইন রে, আপনি মায়ের অভাব বুঝতে দিবেন না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কয় আমার হাসান হুসাইন রে,
মায়ের অভাব বুঝতে দিবেন না। কয় 3 নম্বর ওসিয়তটা কি? কয় আমি যখন মরে যাব আমার সিন্ধুকের ভিতরে একটা বাক্স পাইবেন, ওই বাক্সটা যখন খুলবেন রে বাবা, ওই বাক্সের ভিতরে দেখবেন একটা কাগজ দেখা যায়। ওই কাগজের টুকরাটা আপনি আমি ফাতেমার কাফনের কাপড়ে দিয়া দিবেন। কয় এই কাফনের কাপড়ে এই কাগজের টুকরা দিলে কি হইব? কই নারে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।